আর প্রচুর হাত পেন করছিল এইখানে। তো আমি একদিনে রাইড করে 700 কিলোমিটার রাইড করে এই বাইকে আমি বাড়ি এসেছি। ভাই বৃষ্টি হলে এত প্রবলেম করে। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজ একটা নতুন ব্লগ হতে চলেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা হতে চলেছে এই পারফরমেন্সে যে R50 নিয়ে কি লং ড্রাইভ করা যাবে। তো আমি এর 5টা রিজন ভালো এবং খারাপ বলবো। তো 5টা রিজন কি আছে? ভালোটা হচ্ছে অনেক কিছু এর ভালো যাবে, যেমন 1 নম্বর ভালো হচ্ছে এর মাইলেজ। তো মাইলেজ নিয়ে তো ভাই কথাই হবে না, কেননা আমি ম্যাক্সিমাম তোমরা হয়তো ভিডিওতে বলা ছিল যে পারফরমেন্স কমসে কম 50-এর উপরে দিয়েছিল। তো সেটাই নিয়ে তো 1 নম্বর ওটা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে কি বলবো, রোড প্রেজেন্ট। রোড প্রেজেন্ট তো কোনো কথাই হবে না। 3 নম্বর কোশ্চেন আমি বলবো এর ব্রেক। ঠিক আছে, ব্রেক নেই তো কথা হবে না। আমি যখন পাহাড়কে নিচে নামি, তো আমি এর ব্রেকের সাহায্যেই নামছি। তা ব্রেকও লাগছিল, তো ব্রেক নিয়েই নামছিল। এত রাস্তা আমি যে রান করেছি, ব্রেকের কোনো অসুবিধা হয়নি। আর ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনটা আমার মোবাইলটা প্রচুর গরম হয়ে গেছে। আর তোমরা হয়তো দেখেছো যে প্রচুর রোদের জন্যই প্রবলেমটা। 4 নম্বর কোশ্চেনটা পারফরমেন্স তো একদমই কি বলবো, একদমই দারুণ। পারফরমেন্স নিয়ে আমি কিছু কথা বলবো না। আর 5 নম্বর কোশ্চেন হচ্ছে, 5 নম্বর কোশ্চেনটা বৃষ্টি হলে। ভাই বৃষ্টি হলে এত প্রবলেম করে, ঠিক আছে, আমি সেটাতে বলছি নি। বৃষ্টি হলে 3 দিন আমার গাড়ি যে হারে ভিজেছে, সেই বৃত্তান্ত আমি কি বলবো। অনেক ইউটিউবার বলে যে গাড়ি বৃষ্টিতে ভিজলে নাকি প্রচুর প্রবলেম দেয়। তো আমি এ পর্যন্ত কিছু প্রবলেম দেখতে পাচ্ছি না যে হ্যাঁ গাড়ি বৃষ্টিতে ভিজে কিছু প্রবলেম হয়েছে কি না। রানিং টাইম যখন আমি রাইডে ছিলাম, তাছাড়া কিছুই আমি প্রবলেম দেখতে পাচ্ছি না। যে 3 দিন জলে বৃষ্টিতে ভিজেও তারপরেও আমি একদিনে রাইড করে 700 কিলোমিটার রাইড করে এই বাইকে আমি বাড়ি এসেছি। আর খারাপ দিকটাই এবারে বলছি যে 5টা খারাপ দিকটাই সব থেকে মেন। যে 5টা খারাপ দিকটা কেউ বলতে পারেনি যে মেন 5টা খারাপ দিকটা কি। তো তোমাদের সব থেকে মেন যে কোশ্চেন যে এর পিলার, কি বলবো, পিলার না সরি, রাইডিংয়ের কোশ্চেন যে প্রচুর। ভাই কি বলবো, আমি যখন একসঙ্গে 700 কিলোমিটার রান করি হয়তো আমার হ্যাবিট হয়ে আছে, কিছু মনে হয়, কিন্তু আমি যখন বাড়ি এসি, রাত্রে বাড়ির পর প্রচুর প্রবলেম হচ্ছিল আর প্রচুর হাত পেন করছিল এইখানে। অমন সাউ আমার ইউটিউবের চেনা পরিচয়, আমি ওকে প্রচুর লাইক করি। তো ও নিয়ে গেছিলো, আমি ওর দেখাই গাড়িটা আমি পারচেস করেছি তার জন্যেই। ঠিক আছে, তো লুকের বিষয়ে কথা হবে না ভাই। একে যে দেখবে সবাই ঘুরে ঘুরে তাকায়। ঠিক আছে, কেউ এর লুকের বিষয়ে কেউ কথা হবে না। তো সেরপরে 1 নম্বর কোশ্চেন হচ্ছে এইটা যে কি বলবো, প্লেনের ওই হাতের আমার প্রচুর, কিন্তু কমার কিছু সমস্যা নেই। তো আজকের আমিও রাইড করিনি যে কন্টিনিউ গাড়িকে আমি বাড়িতে বসে রাখছি, যেটায় যাচ্ছি নিয়ে যাচ্ছি একে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে চেন। কি বলবো, বৃষ্টিতে যখন ভিজেছিল চেনের এত প্রবলেম হয়েছিল আর এত আওয়াজ। আমি যখন হেলমেট পরে আছি, তো আমি গোপ্রোর উপর থেকেই আওয়াজ পাচ্ছি পিছন থেকে যে এতই চেনের আওয়াজ। তো আমি সেটা নিয়ে একদম কল্পনা করতে পারি যে এত তাড়াতাড়ি চেনে 300 কিলোমিটার রান হয়নি। আমি যখন কার্শিয়াং থেকে দার্জিলিং যাই, সেখানে ছিল জাস্ট সামথিং 100 কিলোমিটার, 100-150 কিলোমিটার এরকম ছিল। তো সেটার জন্যেই চেন এত প্রবলেম, আমি বুঝতেই পারছি না ব্যাপারটা। সেটার জন্যেই ম্যাক্সিমাম চেন থেকে একটা বিকট আওয়াজ আসছিল। ঠিক আছে, গিয়ে করে আমি সেখানে লুক করাইছি। 3 নম্বর হচ্ছে আসল জিনিস, যে 3 নম্বর কি বলতে চলেছি আমি। তো 3 নম্বরের হ্যান্ডেল। ভাই হ্যান্ডেল নিয়ে কি আর বলবো। একটা আমি যাওয়ার সময় যখন আমি শিলিগুড়ি ঢুকছি, তখন একটা গাড্ডাতে পড়েছিলাম রাত্রে। সেই গাড্ডা থেকে আমার গাড়ি যে কী হয়ে গেছে আমি তাও বলতে পারছি না। যে হ্যান্ডেলের যখনই একটা স্পিড ব্রেকার আসতেছে বা কিছু একটা গাড্ডা আসতেছে, হ্যান্ডেল থেকে আমাকে প্রচুর একটা ঝাঁকুনি দিচ্ছে। সেটা নিয়ে আমি যথারীতি মতন আমি শোরুমে বলেছি। তো শোরুমে যখনই বললো হ্যাঁ ঠিক আছে চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো আমার মনে হচ্ছে একটা নতুন গাড়ি আমি নিজে চালিয়েছি, তো আমার তো একটা কনফিডেন্স থাকা উচিত না যে কতটা ঠিক আর কতটা ব্যাড। তো সেটা নিয়ে আমি বলছি হ্যান্ডেল থেকে আমি প্রচুর খারাপ একটা পারফরমেন্স পাচ্ছি। হ্যান্ডেল থেকে আমি প্রচুর ব্যাড রিপোর্ট পাচ্ছি। যে হ্যান্ডেল থেকে আমি শোরুমে গেছি, হ্যান্ডেলের কথা বলেছি, হ্যান্ডেল কিছু করে দিয়েছি, হ্যান্ডেল থেকে একটা বিশাল ঝাঁকুনি এসছে। যেন কি বলবো, ওখানে সকার কিছুই খেলছে না। তো এখন আসছি 4 নম্বর। তো 4 নম্বর সব থেকে একটা বিগ প্রবলেম, যারা নাইট রাইড করো। তো নাইট রাইডের জন্য এটা খুবই অসুবিধা। নাইট রাইডের জন্য আমি জাস্ট এই লুকটাই তোমাদের দেখাবো যে এইটুকু একটা লাইট যে কী করে। তো
আমার নিচেও একটা লাগানো হয়েছে, এটা হচ্ছে ফগ লাইট। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এটা ফগ লাইট। তো আমি যখন শিলিগুড়ি ঢুকছি তখন নাইট হয়ে গেছিলো। তো নাইটে আমার সেটা মানে ফগ লাইটটা কিছু কাজেই মানে দেয়নি, কেননা আমি নাইট রাইটের জন্যে তো আমি লাইট লাগিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু সুইচটা খারাপ পড়ে গেছিলো। তো তার জন্য আমি লাইটটা মানে জ্বালাতে পারি না, ফগ লাইটটা। তো আমি এই লাইটে মোটামুটি আমি লাইটটা কমপ্লিট করেছি। তো লাইটটা আমি মানে ভালো খুব খারাপ বলবো না, মিডল পয়েন্ট। তো লাইটটা নিয়ে আমার কিছু, কিন্তু লাইটটা ওইটা যদি আর একটু বড় বা মানে কি বলবো নাইট রাইডের জন্য আর একটু বড় দিত, তো সেটা নিয়ে আমার থেকে হচ্ছে ভালো পারফরমেন্স হতো। কেননা এই গাড়ি হয়তো অনেক লোক রাইডের জন্য ইউজ করে। তো পারফরমেন্স এটা হচ্ছে মানে কি বলবো একটা স্পোর্টস বাইক, ঠিক আছে। তো স্পোর্টস বাইকে যদি আমি লাইট নিয়ে কথা বলি তো আমার সেটা হচ্ছে ভুল ধারণা হবে, কেননা যতই আমি স্পোর্টস গাড়ি দেখেছি তো লাইট নিয়ে কেউ বলে না। তবুও আমি বললাম যে লাইটটা একটু যদি ভালো হতো, মানে ফগ লাইট না লাগালেও নাইট রাইড করা যায়। 2 নম্বর কোশ্চেন হচ্ছে সব থেকে সেটা মানে না বলাটাই বেটার। তবুও আমি বলেছি যে এই জায়গাটা ভাই, এই জায়গাটা প্লাস্টিকটা যদি ভালো দিত না তো আমরা হয়তো লাগেজ মানে এর জন্য লাগেজটা আমি ভালো করে বানতে পারতাম। তো এটা কি, এইটার উপরে যদি আমি লাগেজ ক্যারি করি তো লাগেজের ওয়েটে ভেঙে লাগেজ নিচে পড়ে যায়। কোম্পানিকে বলবো যে এইটা না দিয়ে কমসে কম মানে ওয়েট জিনিস বানার জন্য, তার জন্যই আমি মানে রিকোয়ারমেন্ট করছি যে হ্যাঁ কোম্পানি যেন এইটাকে চেঞ্জ করে। এটা কি ভাই, ক টাকার জিনিস এটা? স্পোর্টস বাইকে এটা হচ্ছে মানে অনেক লুক দেয়। তো তার জন্য আমি বলবো এটা চেঞ্জ করে এখানে যদি কিছু একটা মানে ব্যাক ক্যারি করার জন্য যদি কিছু মানে করা যায়। তোমরা যদি চাও, এর জন্য আমার 5000 রান হতে চলছে বাইকটার পিছনে, ম্যাক্সিমাম রান হয়ে গেছে 5000 এক্সপেরিয়েন্স ভিডিও, মানে 5000 আমি কি প্রবলেম ফেস করছি তার জন্য যদি তোমরা ভিডিও চাও তো তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো তার জন্যই আমি ভিডিও আনবো। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে বলো, এটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা ভিডিওটা এইখানে এন্ড করছি।